হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনার হয়তো ভাবতেছেন যে আমি হুটহাট করে ক্যামেরা অন করে সামনে আমার মুখটা দিয়ে হা হা কেন করলাম। আসলে আমার সাথে দেখতেছেন নয়নে। তো আমরা আজকে যাব গরুর হাটে। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু খুব শর্টকাটে আপনাদেরকে গরুর হাটে নিয়ে এসে পড়লাম। কেননা যেহেতু এখন কুরবানি চলতেছে, আর ভিডিওর মধ্যে যদি আপনাদেরকে গরু না দেখাই তাহলে তো হলো না। আর সবাইকে জানাই অগ্রিম হাম্বা মোবারক। আমরা এসে গেছি পাড়াগ্রাম গরুর হাটে। তো সাথে আছে নয়ন, সাথে আছে কাকা। তো কাকার সাথে আমরা কুরবানির জন্য গরু কিনতে যাচ্ছি এবং হাটে যাচাই বাছাই করতেছি যে গরুর দাম কেমন। যদি গরুর দাম সস্তা হয় তাহলে আমরা এখান থেকে কিছু কিনে ব্যবসা করার জন্য আমরা কিনবো। তো আমরা মূলত গরুর হাটটা ঘুরতে এসেছিলাম যে দেখি কী কী পর্যায়ে কী কী রকমের গরু পাওয়া যায়। লাল, নীল, হলুদ, সাদা, বেগুনি, এইসব ধরনের গরু কি আছে নাকি। তো আমরা যাচাই বাছাই করে এখান থেকে গরু নিব, বা গরু বাজারটাকে একটু বলতে পারেন যে দেখাশোনার জন্য আসছি কী অবস্থা বাজারে। তো আমরা আসছি, তো নয়ন দেখতে পারতেছেন ওই কিন্তু হাত দিয়ে গরুর চামড়া এবং লেজ ধরে টানতেছিল, দেখছিল যে গরুর মধ্যে কয় কেজি মাংস না হবে একটা আইডিয়া করতেছিল। তো ওইদিকে কাকা কিন্তু দর কষাকষি করতেছিল যে গরুটা কত টাকায় বিক্রি করবে। তো আমরা মূলত ডাইরেক্ট আপনাদেরকে হাটে নিয়ে এসেছি এই কারণেই, কারণ যেহেতু কুরবানির সিজন, আপনাদেরকে গরু না দেখাইলে ভিডিওটা জমে না। তো আমরা 4-5টা ঘুরলাম পাড়াগ্রাম। এটা মূলত ঢাকা কেরানীগঞ্জের ভিতরে হাটটি। তো এই দেখতে পাচ্ছেন এক সিরিয়ালে সারিবদ্ধভাবে লাল, সাদা, আরেক রকমের গরু। তো গরুগুলো মূলত দেখতে অনেক সুন্দর ছিল। আর আমি ক্যামেরাটা ঘুরিয়ে 4-5টা ভিডিও করে নিতেছিলাম, কারণ আমি 5 বছর পরে গরু হাটে গেছি, যে কারণে আমার কাছে অনেক অনেক এক্সাইটেড লাগতেছিল আর অনেক ভালো লাগতেছিল। আর গরুর বাজারে মূলত গরুর সাথে সাথে কিন্তু অনেক কসাই পাই, এবং যারা পালে গরু তারা কিন্তু সেখানে ছিল। আর দেখতে পারতেছেন যে গরুটি, আমি সাইডে ছিলাম, তো নর্মাল বলছিল ভাই দেখো ওই গরুর শিংগুলো কি বড় বড়, তো ওইটাকে একটা ভিডিও করে নাও। তো আমি কিন্তু সাইডে এসে গেছিলাম এই 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 গরুগুলোকে ভিডিও করার জন্য। তো আমরা সেখান থেকে পিকআপের মধ্যে 2টি গরু উঠিয়ে দিই, একটা বিক্রির জন্য ঈদে আর একটা কুরবানির জন্য। আর বাসায় তো আমাদের অলরেডি 3টা গরু আছে। তো ওগুলোকে পিকআপে উঠে দিয়ে আমরা কিন্তু এখানে বোটে চলে গেলাম। তো বোটের আমেজটা অনেক দিন পরে নিলাম। প্রায় 5 বছর পরে আমি প্রথম এই বোটে উঠলাম। আপনারা কখনও কেউ উঠছেন নাকি কমেন্ট বক্সে জানাবেন। তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছিল যে অনেক লম্বা সময় পর বোটে উঠলাম। একটা গ্রামীণ পরিবেশে একটা ফিল আসতেছিল, নদীর ধার দিয়ে যাইতেছিলাম। এই বোটটি মূলত ডালিকান্দিতে পাড়াগ্রাম থেকে ডালিকান্দি ঘাটে নামিয়ে দেবে। তো আমার কাছে কিন্তু খুব অসাধারণ লাগতেছিল। আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সাথে কিন্তু আমার নয়না আছে। তো নয়নাই আমাকে আগ্রহ দিছিল যে ভাইয়া, যেহেতু সামনে ঈদ এসেছে, চলো আমরা একটা ব্লগ করে ফেলি, যেহেতু আমরা হাটে যাইতেছি গরু কিনতে। তো গাইস, দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।